না এই দেখো মাছ এটাকে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলা হয়। বাংলায় এটাকে কোকরো গোমা করিস যেটা নামে জানে সায়েন্টিফিক নেম না জানা যায় হাইলি। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভদোষ নেকেস কুটিম ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা বড় চলে এসেছি একটি জায়গায় সার্ভিসিং করতে। তো কোন জায়গা না জায়গা অবশ্যই ডিটেলস দিব। তো ফোনটাকে করেছিল তোমার নাম এবং এই জায়গাটার নাম? এটা জায়গাটার নাম হলো কাটালবাড়ি। আমার নাম আনন্দ বর্মন। আমার ভাইয়ের বাড়িতে যে সাপ দেখা দিচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে যোগাযোগ করলো যে ওই নাম্বারে ফোন করো। তখন আমি এই দাদার কাছে ফোন করলাম, ফোন করার পরে এই মধ্যে আসলো। দাদাকে অসংখ্য ধন্যবাদ। চলুন টাকা আমরা রেস্কিউ করে নিয়ে আগে বড় লাইট নেই না আস্তে আস্তে ওদিকে তো আরো জায়গা আছে। মালগুলো খাওয়া যাবে না। টাইম দাও তো টান দাও আমার পিছনে না সরি সামনে উঠলে মতো দরকার লাইটটা ভালো করে ধরো হয়নি দৌড়ে লাগবে কলা এই জায়গা আছে মাল সারা জায়গা কালো আছে আরে এটা আমার পিছ আছে এটা না ওই দিকে বড় লাইট দাও ক্যামেরা যাইতে পারে ওই গাড়ি দিলে পরে ওই গাড়ি দেন এগুলা এই জায়গা থেকে সরাই দিলে ভালো হবে আবার বাইরে এদিকে ঢুক এই যে লিক ঘরের ভিতরে গেছে। হ্যাঁ বাইরে থেকে লক্ষ্য করো। এই ব্যাক সাইডটা দেখো, পিছন সাইডটা বাইরে গেছে মাল তেলা সরা। হ্যাঁ হ্যাঁ এই যে ভালো ধরে ভালো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা বলা হয়। বাংলায় এটাকে কোকরো গোমা করিস যেটা নামে জানে সায়েন্টিফিক নেম না জানা যায় হাইলি ভেনোমাস সাপ। নিউটক্সিক বিষ পাওয়া যায় এর মধ্যে। এইসব কামড়ালে কোনো রকম ঝাড়ফু যখন চক্করে পড়া যাবে না, সোজা ডিস্ট্রিক্ট হাসপাতালে যাওয়া দরকার, তাহলে প্রাণ বাঁচবে, না হলে কিন্তু মৃত্যু অনিবার্য। মৃত্যুর ভয়ে এই বেলা না আরো আছে মনে হয়। আরো আছে মনে না এই যে দেখছি ওইটা অসাধারণ।
বিন বাজাও মাথা বসে আর পুরে রানী কেসরা কেমন করে ভাই কেমন করে খাওয়া বিমানন্দ কোথায় বিমানন্দ ছাড়ি দিলেন মালগুলো ধরে না, এই দেখো মাছ। না তো আবার দেখতে পাচ্ছেন পিছনে ধরাটা ভীষণ আছে। একে স্পেকটিক্যাল কোবরা বলা হয় এই কারণে, কানের পিছনে যে চিহ্নটা আপনারা দেখতে পারলেন এটা অনেকটা স্পেকটিক্যালের মতো, মানে চশমার মতো, বাংলা চশমার মতো, আর ইংরেজিতে কোনো স্পেকটিক্যাল বলা হয়। আর এদের এই চোখটা মানে চোখের মতো এটা দেওয়া হয় এই কারণে, কারণ পিছন থেকে কোনো কিছু এদেরকে আক্রমণ করতে পারে না। কারণ পিছন থেকে যদি কোনো কিছু দেখে তাহলে ওরা ভাবে যে এটা হয়তো চোখ, যার কারণে পিছন থেকে কেউ আক্রমণ করে না, সামনে থেকে আক্রমণ করে। চলুন ওটাকে আমরা প্যাক করে নিই। তো ব্যাক হয়ে গেল। চলে এটা আমরা পুরো জঙ্গলে গিয়ে ছেড়ে দেবো। সো গাইস, আমরা চলে এসেছি সাপটাকে রিলিজ করতে। তো এখানে রাস্তা সাইডে রিলিজ করে দেবো বাচ্চা কোবরা। তো চলুন সাপটাকে রিলিজ করা যাক।